বই গেল। ইনি কে বলুন তো, এত চোটপাট করছে? আমি কৃষ্ণা সেনগুপ্ত। মহারানী ভিক্টোরিয়া, ওই গেল বুড়োটা নাতনি। শাট আপ! এত রাগ করো না, আফটার অল আমি তো তোমার দাদুর জীবনদাতা। এই শোনো, ডাক্তার ডাক্তার, আরে কোথায় ডাক্তার? আরে আমি বাঁচতে চাই না আমি বাঁচতে। বলাও ডাক্তার কো, বলাও। আরে ছেড়ে দাও আমার, ছেড়ে দাও। আরে ছেড়ে। দাদু কেমন আছো? দেখো, দেখেছো আমার রক্তের তেজ? দাদুর বডিতে ঢুকতে না ঢুকতেই দাদু একবার চাঙ্গা হয়ে গেছে। এই ছোড়া, এদিকে আয় তো। আয় আয় আয়, এদিকে আয়। কে বমি করে কে তোকে রক্ত দিতে বলেছিল? তুই যদি রক্ত দেবার শখ, রক্তদান শিবিরে জানা। আহা দাদু, এত উত্তেজনা তোমার শরীরের পক্ষে ভালো নয়। একদম চুপ। এই শোনো, আমার দাদুর ব্যাপারে তোমাকে কে মাথা গলাতে বলেছে? হ্যাঁ, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। এই অশিক্ষিত কুলাঙ্গার, নচ্ছার পাজি মিষ্টিওয়ালার পরিবারের রক্ত আমার শরীরে। চাই না আমি এর রক্ত। ডাক্তার কোথায়? ডাক্তার, এই যে ডাক্তার। ভালো চাও তো এক্ষুনি এই রক্ত বার করে দাও আমার শরীর থেকে, এক্ষুনি বার করে দাও। আরে না মুশকিল, এক্ষুনি মুশকিল আছে। এক্ষুনি রক্ত ঢুকেছে তো, বার করতে 5 মিনিট সময় লাগবে। হ্যাঁ সে তো লাগে। বাবা তুই এখান থেকে যাবি, তুই এখান থেকে দয়া করে যাবি, তুই আমার মাথা খারাপ করে দিবি। ওরে বাবা তুই এখান থেকে যা না বাবা, আর ঝামেলা বাড়াস না। তুমিও ব্রুটাস মার খাবি বলছি আমি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ভালো করতেন। একটা কথা, একটাই কথা কিন্তু, এই যে মহারানী ভিক্টোরিয়া, একটা কথা জেনে রেখো, তোমাদের পরিবারের কাছে কিন্তু আমার 1 বোতল রক্ত ধার রইল। কি বলো তুমি? এত বড় সাহস এই কথা বলে গেল? না 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 সাহস না, গেট ডায়লগ দিয়ে গেছে। শুনবো না, আমার কথা কেউ শুনবো না, সব বয়রা হয়ে গেছে গিয়া। ও ভেবলি পিসি, বাবা এখন চিৎকার করছে কেন গো? ফেলে দাও, ফেলে দাও, সব ছুঁড়ে ফেলে দাও। হামসাদার দল। কি 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 ফেলে দেবো? কি ফেলবো? আরে নোটের শাক। হ্যাঁ, ভেবলি পিসি, বাবা তো নিজেই বলেছিল গো যে কাসুন্দি দিয়ে নোটের শাক খাবে। তাই তো। নোটের শাক নয়, আমার কি মনে হয় জানো বৌমা, আসলে দাদা নতুন পাঞ্জাবি কিনছে না, নতুন তো গায়ে কুটকুট করে, এটারে পালা দিবার কথা। দূর করে দিতাম, দূর করে দিতাম আমি, যদি আমার হাতে ক্ষমতা থাকতো না, দূর করে দিতাম। দেশদ্রোহী, দেশদ্রোহী। দাদা কি হলো? তুমি এটা কি কইলা? কি কইলে বাবা? সামান্য একটু নোটের শাকের জন্য তুমি বৌমাদের বাসা থেকে বাইর করে দিবা? নোটের শাকের লিগে বৌমাকে বাইর করে কি? আরে ধর আবদা, আর আমি এই টিভি অনুষ্ঠানের কথা কই, সব বিস্ত্রি বিস্ত্রি স্টোরি, হ্যাঁ, কচির খাঁচাগুলো নিয়ে এবারে পচাই দিতেছে। আমার হাতে ক্ষমতা থাকলে না, আমি কচু কাটা করতাম। শোনো দিদি ভাই, বাবারই মাঝখান থেকে কথা বলার অভ্যাসটা কিন্তু আর নেওয়া যাচ্ছে না। না এর একটা বিহিত আজকে করতেই হবে। হ্যাঁ করতে তো হবে। তুমি কথা বলতে দাও। আরে আমার কত ক্ষতি হলো তুমি জানো? আমার কি ক্ষতি কম হয়েছে? তুমি আমাকে কথা বলতে দাও। আমাকে বলতে দাও। আরে কি মুশকিল, আমি বলছি এর একটা বিহিত আজকে। এই যে দত্ত বোস, তোমাকে নিজেকে ঘর বাড়ি নাই, হ্যাঁ, অন্যের বাড়ির মধ্যে ঢুকে তুমি ঝগড়া করতেছো, কি হয়েছে? কি চুপ করুন তো মশাই। কেন? শ্রাদ্ধ বাড়িতে হ্যাঁ, ফুলসজ্জা মার্কা সন্দেশের ডালা এসে হাজির। হ্যাঁ, এটা কি মজা নাকি? আর আমার ছেলের শ্বশুর বাড়িতে কি হয়েছে? গায়ে হলুদের তত্ত্বের ক্ষীরমোহন আর সন্দেশের ডালার বদলে রসগোল্লা পান্তুয়ার হারিয়ে গেছে। এগুলো কি হচ্ছে বলুন তো মশাই? কি যে হইতেছে তো আমি তো নিজেও বুঝতে পারছি না। আসলে কি হয়েছে জানেন তো, মানে আমার এই 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 এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই দোকানে যাসনি কেন? তুই দোকানে যাসনি কেন? কি কাণ্ড হইল? হ্যাঁ দাদু, এই দাদা কোথায় গেছিল জানো? কই গেছিল? হাসপাতাল। হাসপাতাল কেন? কি হয়েছে হাসপাতাল কেন? রক্ত দিতে। রক্ত কেন? কারে রক্ত দিলি? কেন রক্ত দিলি? বড় দাদু। সত্যির সঙ্গে 8 মিলে নিয়ে আবার গাড়ি করে নিয়ে গেছিল হরদাদুকে। গাড়ি ভাড়া কেটে দিছে? গাড়ি ভাড়া কে দিছে? তোমার গাড়ি? আমার গাড়ি? আমার গাড়ি? আরে বংশের কুলাঙ্গার, বংশের নামে, মর্যাদাহার নামে সব রসাতলে দিছে। এখন আমি মিষ্টি কথা কইতে পারবো না। মিষ্টি কথা কইতে পারবো। আরে দূর বাইরে
দোকানের মিষ্টিটা আমাদের মিষ্টিটা কি হবে? একদম তুই কি করছিস? হ্যাঁ তুই হাসপাতাল নিয়ে গেলি? হ্যাঁ হ্যাঁ তুই হরে রক্ত দিলি? বাড়িতে লোকজন নাই? হ্যাঁ বসাঙ্গ রক্ত কি খুব সস্তা? হ্যাঁ বসাঙ্গ রক্ত সস্তা? দাদু সকালে জগৎ পার্কে গিয়ে দেখি বুড়ো চোখ উল্টে ভিমড়িকে পড়ে আছে। গেলে ভালোই হয়তো, এতে যাওয়ানোর সময় হয়ে গেছে। গেলে না কেন? কেন হলো বলো তো? কেন হলো? কি করে হলো? কি করে হলো? মনে করে দেখো তো দাদু। কি মনে করবো আমি? কি করে হলো? কি করে হলো মানে? আরে বুড়ো রং করে অক্কা পাচ্ছিল কি করে? সাত পাকে পার সপ্ত সাগর, আর তুই এক পাকেই কাতর। আমার লাগে দৌড়াইতে আসে। মনে পড়লো? কি মনে পড়বো আমার? কি মনে পড়বো? আমি তো কত আগে চলে আসি, যেহেতু তখনও জগিং করতেছিল। আরে ওম বলে রুগী খানিক অন্তর খালি হাবায়, এই যদি ওখানে হয়ে যায় তো আমি কি করুম? দেশে গেলে কিন্তু থানা পুলিশ হতো, তখন তোমার পরিবারের মান সম্মান কোথায় যেত? এই ভবতোষ বসাকে থানা পুলিশের ডোর দেখাবি না তুই। তুই আমার থানা পুলিশের ভয় দেখাস? তুই আমার চেনস? ভবতোষ বসাক থানা পুলিশ রে বেঁচে আছে। তোর একদিন কি আমার একদিন। আমার তুই থানা পুলিশের ভয় দেখাস? হ্যাঁ পুলিশ পুলিশ আমার কি করবো রে? পুলিশ আমার নাম শুনে থরথর করে কাঁপে, আমার দিকে স্যালুট মারে, আমার পুলিশের ভয় দেখায়। পুলিশের বড় কথা কেলেঙ্কারি হয়েছে। বৌমা, হ্যাঁ মা, চিংড়ি মাছের মালাইকারি যে রাঁধবে, চম্পা নারকোল কুড়ে দিয়ে গেছে। নারকোলের দুধ বার করেছো? সেসব তো করেছি মা, কিন্তু কি যে হবে জানি না। এখন অব্দি তো মাছ এলো না। চিন্তা করো না, চিন্তা করো না। মেয়ে শ্বশুর বাড়ির লোকেরা খাবে তো সেই রাত্রিবেলায়। বাজার কে গেছে? মোচাই না ছোটাই? বাজারে তো গেছে ছোট ঠাকুরপো, কখন আসবে বলুন তো? মা চা। জানো বৌমা, হ্যাঁ মা, কথাটা ভাবতে আমার ভীষণ ভালো লাগছে যে আমার কৃষ্ণার বিয়ে হবে। আমার মনটা খারাপও লাগছে জানো। সে 7 সমুদ্র 13 নদী পার হয়ে মেয়েটা যাবে। কালীভদ্রে কবে দেখা হবে তা কে জানে। আপনার ছেলে হয়তো রাগ করবে শুনলে, কিন্তু সত্যি বলছি মা, এই সম্বন্ধ আমার মোটেই পছন্দ হয়নি। এ কি মেয়েটার বিয়ে দেওয়া নাকি শাস্তি দেওয়া বলুন তো? কেন মা, এখানে কি কোনো ভালো পাত্র পাওয়া যেত না? যার যেখানে লেখা থাকে বৌমা, সেইখানেই তো বিয়ে হবে। তাছাড়া এই পরিবার খুব ভালো। হ্যাঁ, বেলেঘাটায় রায় পরিবার, খুব নামডাক আছে। তোমার মেয়ে রাজরানী হয়ে থাকবে। ঠাকুর করুন তাই যেন হয় মা। পরমা, পরমা, আরে দেখো তো আমার কলমটা কোথায় গেল? এই নিখাতাটা মীরা চন্দনের কাজ। সত্যি মোচার এই স্বভাবটা আর গেল না। ছোট থেকে এক স্বভাব, কোথায় জিনিস রাখবে খুঁজে পাবে না, তারপর সব খুঁজে দাও। যাও বৌমা, দেখো কি হারিয়েছে, খুঁজে দাও, যাও। আসছি। আরে পেনটা দাও না, পেনটা কোথায় গেল? এ বাড়িতে এক হয়েছে, বাপ রে বাপ, একটা পেন বার করলে আর খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ দাশগুপ্ত বলো। আরে এই তো সবাই ফাইলটা নিয়ে বসেছি। বিলে প্রচুর পেনটা দাও না। না না তোমায় না, বউকে বললাম। হ্যাঁ বলছি বিলে প্রচুর জল মেশানো আছে বুঝলে। ও আমি গিয়ে অফিসে ডেকে পাঠাবো। এই তো প্রত্যেকটা বিলে আছে। আর ঠিক আছে ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। দাও পেন। হ্যাঁ হ্যাঁ রাখছি। চোখের সামনে পেন, সারা বাড়ি মাথায় করছো। তুমি পারো, ধরো। কোথায় ছিল ওখানে? হ্যাঁ ওখানে। দাও। তুমি অফিসে ফাইল নিয়ে বসেছো? আচ্ছা যদি অফিসের কাজই করবে তাহলে ছুটি নিলে কেন? হ্যাঁ আচ্ছা ওঠো না গো প্লিজ, বাজার আসেনি, মাছ আসেনি, ওঠো না। আরে চিন্তা করো না, ছোটাই তো বাজারে গেছে। বাচ্চুকে অ্যাডভান্স করা আছে চিংড়ি মাছের জন্য। বাবা, বেআই বাড়ির লোক আসছে, ঘটি বাড়িতে চিংড়ি খাওয়াবো না? তোমার শুধু বাঙাল ঘটি করো। দেখেছো এইখানেও হিসেবে গোলমাল।
বিল কাটবো? কি গো, কি হলো আবার? কি কিছু বলবে নাকি মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে তাই মন খারাপ? হ্যাঁ না মানে দেখো, কৃষ্ণার বিয়ে। কৃষ্ণার বিয়ে? হ্যাঁ, কৃষ্ণার বিয়ে। ওর মাকে কি? ওর মা? কি ওর মা? ছোটদা কিন্তু এখনো ওর বৌমনিকে একটুও ভুলেনি। এই তো আজকে সকালবেলা ওনার কথা বলছিল। কি বলতে চাইছো খোলসা করে বলো তো। তুমি বিশ্বাস করো, আমার খুব জানতে ইচ্ছে করে উনি কেমন ছিলেন। এই বাড়িতে তোমরা একটা ছবি পর্যন্ত রাখোনি। আরে বাবা, ছিলেন তো তোমারই স্ত্রী। ছিলেন, এখন আমি। এখন তুমি আমার স্ত্রী, তুমি কৃষ্ণা আর মীরার মা। ওই সমস্ত আজে বাজে চিন্তা মন থেকে ছেড়ে ফেলে দিয়ে কিভাবে সুষ্ঠুভাবে মেয়েটার বিয়ে দেওয়া যায় সেইটা ভাবো তো। যাও যাও। মা, বাবা, তাড়াতাড়ি এসো, দেখো দাদুর কি হয়েছে। বাবা এসো তো। আরে কান্নাকাটি করো না এরকম ভাবে। না না না, দাঁড়া দাঁড়া দাঁড়া, জিজ্ঞেস করি তোমার কি হলো? কোথায় লেগেছে আমার বলবে তো? ব্যস্ত হওয়ার মতো কিছু হয়নি, প্রেশারটা ফল করেছে তাই মাথা ঘুরে পড়ে গেছিল, এখন ঠিক আছে। কৃষ্ণা কোন পার্কে পড়েছিল বল আগে? আরে ওই যে যেখানে দাদু জগিং করতে যায় সেখানে প্রেশার ফল করে মাথা ঘুরে পড়ে গেছে। তারপরে আবার ওই যে বসাক বাড়ির বাদর ছেলেটা, ওই যে অর্জুন, হ্যাঁ, ও ধাক্কা মেরে ফেলে দিল না? না, ও দাদুকে হাসপাতালে নিয়ে গিয়ে রক্ত দিয়েছে। পুলিশ করে রক্ত দিতে হচ্ছে বাবাকে? বাবা তার উপর আবার এত সাহস, বলছে কিনা আমাদের কাছে এক বোতল রক্ত ধার রয়েছে ওদের। আমার তো ইচ্ছে করছিল টেনে একটা থাপ্পড় লাগবে। মারলি না কেন তুই? কিন্তু বাবা, না না, আমি ভাবতে পারছি না বসাক বাড়ির রক্ত আমার বাবার শরীরে। না না, এই রক্ত বের করতে হবে। কি হচ্ছে দেখি এখন? ছি 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 ছি, আমাদের একেবারে নাক কাটা গেল আজকে। আচ্ছা এরকম করছিস কেন বল দেখি? আরে ওরা তো মানুষটা খারাপ না। খারাপ না? তুই ভাব দেখি, দেখ কত বড় একটা উপকার করলো বল দেখি। হ্যাঁ সেটা তো বলবি। তুমি একদম চুপ করবে, ওদেরকে সবসময় এত ভালো ভালো বলবে না। মীরা, দাদুর হাত ধরে ঘরে নিয়ে যাও। সেই ভালো। তো দাদুর শরীরে তো পোশাক বাড়ির রক্ত। মারবো টেনে একটি থাপ্পড়। এক বোতল রক্তের সাথে কি যে আমাকে দূষিত করবে? আসুন বাবা, আসুন, সাবধানে। ও দাদু, হ্যাঁ কাল থেকে কিন্তু তোমার জগিং এ যাওয়া একদম বন্ধ। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, যাও ঘরে যাও। মীরা যা যা। ওরে বাবা রে বাবা রে বাবা, কত বড় একটা কাণ্ড ঘটে গেল বলো দেখি। মা, আরো একটা বড় কাণ্ড ঘটতে চলেছে। আবার কি করবে? চচ্চড়ি বেলা বাড়ছে, ছোটদা এখনো বাজার মাছ কিচ্ছুটি নিয়ে এলো না। আচ্ছা মা, আমি মানছি মাছের ওলার কাছে না হয় অ্যাডভান্স করা আছে, কিন্তু যতক্ষণ না মাছ নিয়ে আসছে কুটবো, বাছবো, ধোবো, কখন কি রান্না হবে তো কিছু বুঝে উঠতে পারছি না। কি মা বলুন তো? হ্যাঁ, কাকান তো আমাদের সঙ্গে হাসপাতালে ছিল। সেটা এতক্ষণ বলনি কেন? আমি বাজারে চলে যেতাম। এই যত বেলা বাড়ছে চিংড়ি মাছ তো পচে যাবে। আরে কি বলছিলাম? বলার সুযোগটা পেলাম কখন? গিয়েও লাভ হতো না, চিংড়ি নেই। নেই মানে? আর নেই মানে কত ভাগা বাচ্চু সাত সকালে দোকানে ঝাঁপ ফেলে দিয়ে কোথায় হাওয়া হয়ে গেছে। কি তাহলে কি আনলে ছোটদা দেখি? নিম্ন মধ্যবিত্তের একমাত্র অবলম্বন কাটাপোনা আর মুরগি। আর আমি তো অতগুলো টাকা অ্যাডভান্স করে এলাম, ভাবলাম কৃষ্ণার শ্বশুর বাড়ির লোকেদের চিংড়ি খাই একেবারে ফ্যাট করে দেবো। আরে বাবা, জালে যদি অত মাছ না ওঠে তাহলে ও কি করবে? সেই জন্য ভয় পালিয়ে গেছে। আর তোর মোচা বড় বাজে স্বভাব, জানিস তো, লোককে ভয় দেখানো একটা বাজে স্বভাব। এবার কি হবে? ওই অত নারকলের দুধ দিয়ে আমি কি করব? নারকলের দুধ দিয়ে সর্ষে ডাঁটা করো, ওটাই খাইয়ে দেবো। জানিস দাদু রাগ করে। আচ্ছা কি দরকার আগ বাড়িয়ে ওদের বাড়ির সঙ্গে মুখ লাগানোর? রোজ রোজ নতুন করে অশান্তি বাতাস। আচ্ছা তুই তো ছোট নোস অর্জুন। ও মা, তুমিও না সবকিছুতেই তুমি আমার দোষ দেখো কেন বলো তো? এ কিছু করলো আমার দোষ, ও কিছু করলো আমার দোষ, দাদু কিছু করলো আমার দোষ, কেউ কিছু না করলেও তো তুমি আমার দোষ দেখো। ভালো লাগে। আচ্ছা মা, আমি তো তোমার ছেলে, একটু বিশ্বাস করতে পারো না আমাকে? তা তো বটেই, তুমি তো ভালো
ভাজা মাছটা উল্টে খেতে পারো না শোনা, তাই না? এক চদ্দর, কোথায় গেছিলি তুই? তোর কোথায় যাওয়ার কথা ছিল দোকানে? তুই পার্কে কি করতে গিয়েছিলি আমাকে বল। তোকে সবসময় বলি অর্জুন, তুই তো লেখাপড়া কর, এমবিএটা পড়। খেপেছো নাকি গো ছোট মা? আবার পড়াশোনা? তো কষ্ট করতে হয়েছে জানো এই বিয়ে পাস করার জন্য। ও মা, মাগো তুমি বলো না, আমাদের বংশে তো আমি প্রথম বিয়ে পাস নাকি? ক্যালিবার লাগে বলো? এদিকে দেখো দাদু তো এই ম্যাট্রিক ফেল, আর বাবা মানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সত্যি কথা বলতে নেই। ও ছোট মা তুমি বলো তো আমাকে, এমবিএ করে হবেটা কি? দাদুর মিষ্টির দোকান আছে, ওটাই জিন্দাবাদ। ক্ষীরমোহন খাও, দাদু কা গুণ গাও। মা খিদে পেয়েছে, খেতে দাও। কি কোথায় গিয়েছিলি? কোথায় ছিলি এতক্ষণ? না না বকলে হবে না, আজকে আমি তোমাদের জন্য বাজার করে দিয়েছি না। হ্যাঁ কি পাঠিয়ে দিয়েছি। আয় 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 আয়, দাঁড়াও দাঁড়াও, তোমরা কি করেছো পরিষ্কার করে সত্যি করে বলো। আমি কিচ্ছু করিনি আমি বাবা। আমি কি করবো? আমি তো এখানেই রয়েছি তখন থেকে, তোমাদের সামনে দেখছো না? আমাদের সঙ্গে লাগা প্রত্যেক দিন খেলা ফিসটা লোপাট করে দেবা। ধানে কত চাল বুঝবি। এই কি বললি তোরা? ধান ধান? হ্যাঁ এই বছর ধানের ফলনটা ফাটাফাটি হয়েছে মা, জানো তো? মানে এই লেখা রয়েছে, দেখো না লেখা, পড়ো পড়ো পড়ো। এই ধান বলতে মনে পড়লো, আমার তো খুব খিদে পেয়েছে মা, আমাকে খেতে দাও, আমি ক্ষুধার্ত। হ্যাঁ কত কাজ করেছে বলো ছেলেটা, খেতে দাও। অভিশা বাবা বল না, আমাদের সত্যি করে বল না, কেন তোর এরকম কোঁদল করিস বলতো? বড় মা না চুপ, কেন? সত্যি কথাটা বল, কি করেছিস সত্যি কথা বল। না আমরা কিন্তু ঝগড়া করি না, ওরাই করে। আচ্ছা এক হাতে তালি বাজে না, বুঝলে? আয় দাঁড়াও, কোথায় যাচ্ছ? এক মাথা তিল, স্নান না করে হেলমেট নিয়ে কোথায় চলি তুই? ছোট মা দেখো এখন আটকিও না, খুব ইম্পর্টেন্ট কাজ আছে, মিস করতে পারবো না, চললাম। ও বেশ, যা 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 যা। এই দুই ভাই মিলে নিশ্চয়ই কোনো প্ল্যান ফেলেছে। দাও না টাকাটা, রণবীর কাপুরের নতুন বই না দেখলে মরে যাবো ক্যাংলাদা। আসছে 7 দিন, তোমার আমি সব চায়ের বাসন মেজে দেবো। এই যে বাট এখান থেকে। গেছো এই গেছো, বলো কত টাকা তুমি দেবে অর্জুন দা? বিনিময়ে যা করতে হয় আমি তাই করে দেবো। এই আচ্ছা তুমি কৃষ্ণা দিদিদের বাড়ির দিকে তাকিয়ে আছো কেন বলো তো? কেন? এই কিছুক্ষণের মধ্যেই না ওখানে একটা মজার ঘটনা ঘটবে, দেখ দেখ দেখ। এর মানেটা কি জানো না? কত দরকারি চিঠি থাকতে পারে। কিছু ব্যাপারটা কি হলো বলতো? আকাশে মেঘ দেখছি না, বৃষ্টিও পড়েনি, অথচ চিঠিগুলো কি করে ভিজলো? চুপ, একদম চুপ। ক্ষমতা থাকে তো সামনাসামনি লড়ো না, সে ক্ষমতা তো নেই। কাপুরুষ কোথাকার। কমপ্লিমেন্ট দিচ্ছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি কোথায় পালাচ্ছ? হ্যাঁ একটু কাজ আছে। আমার চিঠিগুলো কেন ভিজিয়েছো? আমি ভেজাইনি তো। কে বললাম ভিজিয়েছি? তুমি ভেজাওনি? এই ক্যাংলা ক্যাংলা ক্যাংলা। কি পড়লো? বেঁচে গেছি, দেখ আমার দুয়ে কাটা ছিল।
বেঁচে গেছি। দাও দাও দাও, দানটা দিয়ে দাও, আমার মুখের সামনে পড়েছো। হ্যাঁ দেখি তোমার কত ভয়। পুট পুট পুট। এই যে দাদু দেখো বসাকরা আমাদের চিঠিগুলোর কি অবস্থা করেছে, পুরো ভিজিয়ে দিয়েছে। করবে না, রোজ রোজ ওদের খবরের কাগজ থেকে খেলার পাতা আরো চুরি করো। মানে ওরা কি ঘাসে মুখ দিয়ে চলে যে টের পাবে না? বদলা তো নেবেই। নেওয়াচ্ছি বদলা, বড্ড বার বেড়েছে ওরা, একটা ভালো মতো ডোজ দিতেই হবে। বোচাই, এই বোচাই। হ্যাঁ বাবা। নিচে নেমে আয় তাড়াতাড়ি, বসার বাড়ি যেতে হবে। নেমে আয়। বসাকদের বাড়ি? এক্ষুনি আসছি আমি। দাদু তুমি আর বাবা নয়, আমিও যাব তোমাদের সঙ্গে। তুইও যাবি? হ্যাঁ। সাবাস, চলো। এই কোথায় যাবে তুমি? না বাবা, আমি বলছি যে আজকে ওর বাড়ির বাইরে যাওয়াটা ঠিক না, তাই না মা? বলুন না না। না, দরকার নেই যাবার। আচ্ছা দাদু, আমরা প্রমাণটা করব কি করে বলো তো? আমরা তো নিজের চোখে আর কেউ দেখিনি ব্যাপারটা। আরে রাখ তোর প্রমাণ, ওই বসার বাড়ির হাড় গোড় আমি ভেঙে দেবো। আমার কথাটা শুনবে, আমার কথাটা শোনো। এই ভর দুপুর বেলায় নাওয়া খাওয়া ছেড়ে তুমি অপরের বাড়ি যাচ্ছ হামলা করতে? আমার হাত ব্যথা হয়ে গেল, সারাদিন আমি কাজ করব কি করে? ওরা যে এসে বসে পড়েছে। দেখ কি বলে দেখ আবার। কি হয়েছে চম্পা? এত দেরি করে এলি কেন? আগে বল কি হয়েছে নাকি? হ্যাঁ, তোদের বাড়িতে বুঝি আজকে যোগ্যি বাড়ি ছিল? থামো মা, আমি তো দেখছি যে আমাদের যেদিনকে দরকার সেদিনকেই ওরা ওকে আটকে দিচ্ছে, আর তুই এসে বসে পড়লি। হ্যাঁ, আজ আমাকে কিছু বলো না কৃষ্ণা দিদি। ওই জানো ওদের বাড়িতে এই এত চিংড়ি মাছ বাঁচতে বাঁচতে আমার হাত ব্যথা হয়ে গেল। আমার ভালো সবুজ রঙের নেল পালিশ নষ্ট হয়ে গেল। এই চিংড়িগুলো ছোট ছিল না বড়? এই বড় বড় গো। বাগদানা গলদা। আমি কি করে জানবো বাগদানা গলদা? তবে বড় বড় হেভি দেখতে গো। না না, এ হতে দেওয়া যায় না। আরে ওগুলো তো আমাদেরই মাছ। না না, এর একটা বিহিত করতেই হবে। এ তো দিনের ডাকাতি, এ চলতে দেওয়া যায় না, চলতে দেওয়া যায় না। এর বদলা আমি নেবই। মীরা, চন্দন, হর হর মহাদেব, ভবতোষ। বই গেল